আসসালামু আলাইকুম। আমি আজ এসেছি নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে। ছাত্রদের মনে নানা কোশ্চেন থাকে। সেসব কিছু কোশ্চেনের মধ্যে একটা কমন কোশ্চেন হচ্ছে আমাদের কলেজে মানে নটরডেম কলেজে খরচ কেমন হয়, খরচের বিষয়টা নিয়ে আমি আজ একটু বিস্তারিত বলার চেষ্টা করব, সাথে আমার কিছু ধারণাও অ্যাড করার চেষ্টা করব আমি। তো প্রথমেই আসি একাডেমিক ফি, টিউশন ফি এগুলো নিয়ে। তোমরা যখন নটরডেম কলেজে ভাইবা দিয়ে ফাইনালে টিকবা, তখন তোমাদের কাছে মোটামুটি 18,000 থেকে 19,000 টাকার মতো একটা অ্যামাউন্ট নিবে কলেজ। অ্যামাউন্টের মধ্যে মূলত 9,000 টাকা কলেজ নেয় হচ্ছে তোমার শার্টের কাপড়, প্যান্টের কাপড়, বেগ, তারপর বেগের সাথে কিছু খাতা কলম এগুলো উপাদান থাকে, এগুলো কলেজ থেকে দিবে। এগুলো হইতেছে 9,000 টাকা ওরা নেয় খরচ হিসেবে। আর বাকি যে 9,000 টাকা থাকে এটা হইতেছে তোমার 6 মাসের টিউশন ফি, ল্যাব ফি, এগুলো সহ 9,000 টাকা তারা অ্যাডভান্স রেখে দেয়। আমাদের কলেজে মাসিক বেতন মোটামুটি ধরতে পারো 1500 টাকা, যেখানে হইতেছে তোমার 1200 টিউশন ফি থাকে আর 300 থাকে তোমার ল্যাবের জন্য ফি। 1200 টিউশন ফি তোমাদের কাছে অনেক বেশি মনে হইতে পারে ভাইয়া, কিন্তু আসলে টিউশন ফিটা অতটাও বেশি না, সেটা তোমরা ক্লাস শুরু হওয়ার পরেই বুঝতে পারবা যে এত কম টাকা দিয়ে পুরো মাসে যেসব টিচারের ক্লাস পাওয়া, যে ধরনের সার্ভিস পাও, এটা আসলে 1200 টাকা এটার জন্য আসলে কম হয়ে যায়। এনডিসি কিন্তু চাইলে আরো অনেক বেশি নিতে পারতো। এরপর আসি ল্যাবের কথায়। ল্যাবের জন্য তোমরা বলতে পারো যে ল্যাবের জন্য 300 টাকা কেন নেবে। এটা তোমরা এনডিসিতে ভর্তি হওয়ার পর যখন এনডিসি ল্যাবগুলোতে যাবা তখনই বুঝতে পারবে যে ল্যাবের জন্য 300 টাকা আসলে কেন নেয়। আসলে এনডিসিতে আমাদের এইচএসসি সিলেবাসে যতগুলো ল্যাব দেওয়া থাকে তারা মোটামুটি সবগুলোকে কভার করার চেষ্টা করে এবং কভার করেও ছাড়ে। এবং অন্যান্য কলেজে তোমরা দেখবা জাস্ট বোর্ডে যে কয়টা আসে, বোর্ডে কিন্তু সব ল্যাব আসে না যেগুলো বোর্ডের সিলেবাসে দেওয়া থাকে। ওই যে কয়েকটা কমন ল্যাব থাকে এগুলো বোর্ডে করায়। এনডিসি কিন্তু জাস্ট একটা ল্যাব করে না। এনডিসি কি করে, এনডিসি তোমাকে হাতে কলমে সব ল্যাবই করাবে যেগুলো বোর্ডের সিলেবাসে আছে, এবং পর্যাপ্ত পরিমাণ যন্ত্রপাতি তাদের কাছে আছে। রাসায়নিক উপাদান বলো, যন্ত্রপাতি বলো, সবই তাদের কাছে আছে। তোমরা সবগুলা ল্যাব হাতে কলমে শিখতে পারবে, এটা একটা অনেক ভালো দিক। এরপর আসে এনডিসিতে প্রাইভেটের দিকটা। আসলে প্রাইভেট আসলে এনডিসিতে খুব বেশি একটা লাগে না। হায়েস্ট যদি তোমার কোনো এক টিচারের পড়া বুঝতে সমস্যা হয়, আশা করি হবে না, কারণ সব টিচারের মোটামুটি কোয়ালিটিফুল, তারা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করে। তবুও মাঝে মধ্যে অসুস্থতার কারণে যে ক্লাস টাস মিস হয়ে যায়, মনে করেন একটা ক্লাস মিস হয়ে গেলে কিন্তু পরের ক্লাসগুলো বুঝতে একটু প্রবলেম হয়। এক্ষেত্রে প্রাইভেট টাইভেট লাগতে পারে। আর ঢাকার ক্ষেত্রে মানে কলেজের টিচারগুলোর কাছে যদি তোমরা পড়তে চাও, প্রাইভেটের বেতন মোটামুটি 2,000 থেকে 2,500 টাকার মতো লাগে। এক্ষেত্রে হাইয়েস্ট দুইটার মতো লাগতে পারে একটা। সাধারণত সবাই একটাই প্রাইভেট পড়ে, মানে বেশি তো ক্লাসে সমস্যা হয় না। এনডিসিতে সব পড়া মোটামুটি ক্লাসেই কভার হয়ে যায়। এখন যদি থাকা খাওয়ার খরচটা তো আসি ভাইয়া, থাকা খাওয়ার খরচটা ডিপেন্ড করে। যদি তুমি মনে করো সাধারণভাবে থাকতে চাও, মানে কোনো মতে বাঁচে থাকার জন্য থাকা, মানে পড়ালেখা করবো থাকবো, তাই না, এটা মোটামুটি তোমাকে ধরে রাখতে হবে মাসে 10,000-এর মতো টাকা লাগতে পারে। কারণ আগে এটা মোটামুটি মনে করে যে হোস্টেলে থাকা খাওয়া বাবদ মনে করে 7,500 থেকে 8,000-এর মধ্যে সব কমপ্লিট হয়ে যেত। মানে আমি অ্যাভারেজের কথা বলছি, মানে খুব ভালো হোস্টেলের কথা বলিনি, খুব খারাপ হোস্টেলের কথা বলিনি, এটা অ্যাভারেজ হোস্টেলের কথা বলছি যে 8,000-এর মধ্যেই সব কমপ্লিট হয়ে যায়। তো এবং যে প্রাইভেট টিউশন ফিসও ধরো মানে 10-10,500 টাকার মতো লাগতো মাসে। কিন্তু বর্তমানে বাজার দর এগুলো বাড়ে যায়, খরচটা কিন্তু একটু বেড়ে গেছে। মানে থাকার খরচ আগের মতোই মোটামুটি থাকলেও খাবারের খরচ কিন্তু বেড়ে গেছে। এই জন্য হোস্টেলগুলোর রেটও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এখন মোটামুটি মাসে 12,000 থেকে 13,000 টাকার মতো লাগে তোমার হাত খরচ এগুলো সহ। এটা মনে করো যারা মধ্যবিত্ত ওদের জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু ব্যাপার না, এটা হয়ে যায়, আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। এরপর আসি অনেকেই থাকে যে বাবা অনেক খুব কম ইনকাম করে, ওদের পক্ষে তার মনে করো মাসে 10-12 হাজার এত টাকা দিয়ে একটা কলেজে পড়া পসিবল না। তাদের জন্য আমি বলবো তুমি ভাইয়া এনডিসির জন্য যথেষ্ট যা যা প্রস্তুতি দরকার তা নাও, এবং পরবর্তীতে যদি তুমি চান্স পাও, পরবর্তীতে চান্স পেলে মোটামুটি তোমার এনডিসি অ্যালামনাইয়ের একটা বিশাল গ্রুপ আছে, এই গ্রুপে যদি তুমি তোমার সমস্যার কথা বলো, আমি মনে করি যে এনডিসি অ্যালামনাই তোমাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবে, কারণ আমাদের নটরডেম কলেজের অ্যালামনাই অনেক বেশি স্ট্রং। সো এসব নিয়ে প্যারা না খেয়ে তোমরা প্রস্তুতি নিতে থাকো, বাকিটা উপরওয়ালার উপর ছেড়ে দাও। তো এরপর আসি আমাদের কলেজ নিয়ে নানা গুজব প্রচলিত থাকে ধর্ম নিয়ে, যে এইসব কলেজে খ্রিস্টান ধর্ম নাকি প্রচার করে, ইসলাম ধর্ম নাকি তেমনভাবে পালন করতে দেওয়া হয় না। আমি বলি ভাই এসবের দিকে একদম কান দিবা না। বাইরের দিকে বাইরে থেকে দেখে মনে হতে পারে এরা খ্রিস্টান ধর্ম, এরা আমাদেরকে ধর্ম পালন করতে দেয় না, কিন্তু আসলে বিষয়টা এরকম না। ধর্মের ব্যাপারে এনডিসি যথেষ্ট সচেতন। এখানে সকল ধর্মকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়। ধর্ম নিয়ে কখনো তুমি কোনো প্যারা খাবে না। আমাদের টিচারও কিন্তু যথেষ্ট ধর্মপরায়ণ মানুষ, তারা দেখবো মুখে দাঁড়িয়ে আছে, মানে তারা যথেষ্ট ধর্মপরায়ণ।
ধর্মের ব্যাপারে এনডিসি যথেষ্ট সচেতন। এখানে নামাজ পড়ার জায়গাও আছে, সবই আছে মোটামুটি। ধর্ম পালনে আমি কখনো মনে করি না এনডিসি বাধা দেয়। আমি আসলে আমার একটা ঘটনা শেয়ার করি। আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম, তো আমাদের ক্লাস তখন দুপুর 1টা থেকে বিকাল 5টা, 5:30, 6টা পর্যন্ত চলতো। মানে 5 দিনের মধ্যে 3 দিন মনে করো 5টায় ছুটি, আর 2 দিন মনে করো 6টায় ছুটি। সো আসরের টাইমটা আমাদের সমস্যা হয়ে যেত। তো আমরা কি করতাম, মনে করো ওই যে লাস্টের আগের পিরিয়ডে আমরা বের হয়ে চলে যেতাম, যেখানে নামাজ পড়ার জায়গা আছে সেখানে সবাই গিয়ে নামাজ পড়ে আসতাম। নামাজ পড়ে আস্তে আস্তে মনে করো আমাদের লাস্ট ক্লাসের 15 থেকে 20 মিনিট চলেই যেত, কিন্তু টিচার আমাদের কিছুই বলতো না, আমাদের নামাজ পড়ার যথেষ্ট সুযোগ দিত। এমনকি অনেকেই আমাদের টিম ভবনে বলো, তারপর গাঙ্গুলি ভবনে বলো, অনেকে বেঞ্চের উপর দাঁড়িয়েও নামাজ পড়ে, মানে ক্লাসের আগে। তারপর বাইরে করিডোর আছে, সেখানে নামাজ পড়ে। আর এনডিসির পরিবেশ কিন্তু যথেষ্ট পরিষ্কার। সো যেখানে ইচ্ছা করো নামাজ তুমি চাইলে পড়তে পারো। নামাজ নিয়ে কখনো প্যারা দেয় না, দাড়ি নিয়েও কখনো প্যারা দেয় না। মাদ্রাসার কোনো শিক্ষার্থী যদি ভাবে থাকো যে আমি এনডিসিতে পড়তে পারবো কিনা, হ্যাঁ ওয়েলকাম। এনডিসি তোমার কখনোই বাধা দেবে না। তুমি মাথায় টুপি দিয়ে আসো, দাড়ি পরে আসো, কখনোই তোমার সাথে বাধা দেবে না। এখন প্রশ্ন আছে ওই যে ক্রুশ চিহ্ন নিয়ে মাঝে মধ্যে একটু সমস্যা করে। মাঝে মধ্যে ওই যে আমাদের ফাদাররা, যেহেতু এটা তাদের প্রাতিষ্ঠানিক চিহ্ন, তো তারা এটাকে বজায় রাখার চেষ্টা করে। সেক্ষেত্রে আমি বলবো, তোমরা যখন এনডিসিতে ঢুকবা তখন নিজেরা একটা টেকনিক শিখে যাবে যে ক্রসটাকে কীভাবে প্লাস করা যায় অথবা টি আকারে করে দেওয়া যায়। এক্ষেত্রে খুব বেশি একটা প্যারা হয় না, আমরা পার করে চলে আসছি। আসলে এনডিসিতে যখন ঢুকবে এগুলো আনুষঙ্গিক বিষয় খুব বেশি একটা মাথায় থাকবে না। তখন সবাই মোটামুটি পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকে। পড়ালেখা মানে এনডিসি পুরোটাই হইতেছে পড়ালেখার উপরে দেওয়া। তুমি চাইলে ক্লাব কার্যক্রমও করতে পারো, ক্লাবও অনেক আছে, এক্ষেত্রে কোনো প্যারা হবে না। এরপর আসি নটরডেম কলেজের ফাদাররা কীরকম, টিচাররা কীরকম, এসব বলি। টিচাররা তো বলতে গেলে অসাধারণ। তাদের মতো বন্ধুপরায়ণ, এতটা ফ্রি মিক্সিং টাইপের টিচার তোমরা কোথাও পাবা না হয়তো। তারা যথেষ্ট হেল্পফুল, এবং তারা শুধু আমাদের পড়ায় না, আমাদের জীবনের নানা দিক নির্দেশনাও কিন্তু তারা দিয়ে থাকে। এখন আসে আমাদের ফাদারদের কথায়। ফাদাররা আমাদের একজন ফাদারের কথা বলে, যিনি হইতেছে গাইডেন্সের দায়িত্বে থাকেন, ফাদার সুশান্ত। হয়তো আমাদের সবার বাইরে থেকে নাম শুনলেই মনে হয় হায় হায় ফাদার সুশান্ত হইতেছে, এখন আমরা কী করি। লোকটাকে আমরা বাইরে থেকে যা মনে করি, লোকটা আসলে সেরকম না। আমার মনে করি আমার বিভিন্ন কাজের জন্য আমি মনে করি কলেজ লাইফে ভালোই অসুস্থ হয়েছিলাম, এই জন্য অনেক সময় আমাকে ফাদার রুমে যেতে লাগছে, ছুটি এগুলো বিষয় নিয়ে। সো ফাদার যথেষ্ট হেল্পফুল একজন মানুষ, তার ব্যবহার অনেক ভালো। তার সাথে যদি কথা বলতেন বুঝতে পারবো যে লোকটা কতটা ফ্রি, কতটা চিল মাইন্ডেড লোক একজন, এবং তিনি আমার যা করেন ভালোর জন্যই করেন। এবার আসি আমাদের যিনি অধ্যক্ষ ফাদার, তার কথা। তিনিও কিন্তু যথেষ্ট মানে হাসি খুশি একজন মানুষ। তার দেখা হয়তো সবসময় পাবো না, কলেজে নানান সময় ক্লাবগুলোর ফেস্ট থাকে, অনুষ্ঠান থাকে, এগুলোতে তাকে সবসময় পাবা। তার সাথে চাইলে কথাও বলতে পারবা, ছবি তুলতে পারবা, সে কিছু মনে করে না। আসলে এনডিসি সব কিছুই স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং এনডিসির যারা এই যে গেটের সামনে যারা কাকুরা থাকে, ওরাও কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি। সো আমার মনে হয় না তোমাদের কোনো প্যারা হবে এক্ষেত্রে। শেষে আমি একটাই কথা বলবো, এসব আনুষঙ্গিক বিষয় আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলো। আপাতত কলেজ ভর্তি পরীক্ষার প্রিপারেশন ভালো করে নাও। আর অবশ্যই মনে রাখবে, এনডিসিতে চান্স পাইলে জীবনে সব হয়ে যাবে না, অথবা এনডিসিতে চান্স না পাইলে জীবন শেষ হয়ে যাবে না। জাস্ট পরীক্ষা দাও, প্রস্তুতি নাও, বাকিটা উপরে যিনি আছেন তার উপর ছেড়ে দাও।